ট্যাংরা মাছের তেল ঝাল দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। একেবারে জিভে জল আনা স্বাদে ট্যাংরা মাছের তেল ঝাল। আর এই রান্নাটা একেবারে সহজভাবে রান্না করব। একেবারে ঘরোয়া স্টাইলে রান্না করব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে দেখো বাজারে গিয়েছিলাম, কি কি বাজার করে নিয়ে আসলাম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি রান্না করব তো তোমরা সবাই দেখতে থাকো। তো এই যে দেখো কি কি বাজার করে এনেছি, তোমাদের সাথে বাজার করা ভিডিওটা শেয়ার করলাম না। তোমাদের দাদাভাই কিন্তু এখনো বাজারে যেতে পারছে না, তো এখনো বাজার করতে হচ্ছে আমার। এই যে দেখো বেগুন কিনেছি, পেঁয়াজ কিনেছি, শসা কিনে নিয়ে আসলাম, আর এই যে দেখো আদা কিনে নিয়ে আসলাম। আর এখানে আছে কুল। তো দেখি যে বড় বড় কুল বিক্রি হচ্ছে, পাকা কুল। তো আমি হাফ কেজি পাকা কুল কিনে নিয়ে আসলাম। এই যে দেখো কত সুন্দর কুলগুলো, তো কুল কিনে নিয়ে আসলাম। আর এখানে দেখো ভেষণ কিনেছি। আরো কি কি কিনেছি তো দেখাচ্ছি। দেখো চুই কিনেছি। তো এই যে দেখো চুই কিনেছি, চুই খাওয়া কিন্তু ভালো। তো মাঝে মাঝে চুই খাওয়া হয়, তো কেটে রেখে দেবো ফ্রিজে, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে এই চুইগুলো। তো আর এই যে দেখো ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি। তো আর এই যে দেখো পান কিনে নিয়ে এসেছি, তোমাদের দাদা ভাই কিন্তু আবার পান খায়, তো পান কিনে নিয়ে আসলাম। এই হচ্ছে বাজার। তো এই যে দেখো ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ বড় বড় আছে, ট্যাংরা মাছগুলো এখন আর কি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই ট্যাংরা মাছ আলু দিয়ে তেল ঝাল রান্না করব। তো তোমরা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও। তো এই যে দেখো ট্যাংরা মাছ কাটা হয়ে গেছে, যে কটা রান্না করব সেই এই কটা রান্না করব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে দেখো আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এখানে দেখো আদা বেটে নিয়েছি, আর ধনে জিরে বেটে নিয়েছি। তো এবার দেখো আমি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। তো তার জন্য দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এবার একটু দেব সরিষার তেল। তো এই ট্যাংরা মাছগুলো না ভাজার সময় কিন্তু একটু ফোটে, তার জন্য এই যে লবণ হলুদ আর একটু তেল দিয়ে এভাবে একটু ম্যারিনেট করে রেখে দিলে আর কি ফুটবে না। তো এবার দেখো চলে আসলাম গ্যাসের পরে কড়াই দিয়ে। তো এবার দেখো তেল দিয়ে ভেজে নেব। তো দেখো তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল দিয়ে দেখো আমি মাছটা ভেজে নেব। তো দেখো তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো এই সব মাছগুলো কিন্তু আমি একবারে দিয়ে দেবো। তো একবারে দিয়ে দেখো এভাবে একটু নাড়াচাড়া করে আমি আর কি ঢেকে রেখে দেবো, যাতে করে যদিও ফোটে তো আমার গায়ে আসবে না। তো এই যে দেখো ঢাকনা খুলে আবারও এই যে ফিরাই দেব এইভাবে দিয়ে মাছগুলো আমি উল্টো পাল্টা করে ভেজে নেব। তো দেখো মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু উল্টো পাল্টা করে এই যে দেখো একটু ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। মাছগুলো ভাজা যত ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর তাছাড়া মাছের একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। মাছগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। তো এইভাবে যদি রান্না করা হয় তো খেতে কিন্তু দারুণ লাগবে। কষা মাংস রেখে এই ট্যাংরা মাছের তেল ঝাল দিয়ে কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তো দেখো মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলের ভিতরে আমি আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তো এই তেলের ভিতরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা হলে তো এর ভিতরে দিয়ে দিলাম দেখো লবঙ্গ, দারুচিনি আর এলাচ একটু থেতো করে আমি একটু ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো ভেজে নেব।
আর সাথে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আলুগুলো ভাজা হয়ে যাবে একই সাথে। তো এবার দেখো নেড়েচেড়ে এভাবে একটু ভেজে নেব। তো এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণ দিয়ে দেখো একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায় সাথে। তার জন্য দিয়ে দিলাম একটা ঢাকনা। ঢাকনা দিয়ে দেখো একটু পরে আবার ঢাকনা খুলে এভাবে নেড়ে চেড়ে নেব। তাতে করে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। বর্তমানে গ্যাসের যে দাম, তো আলাদা ভাজার দরকার নেই। তো যারা গ্যাসে রান্না করো, তো এভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এরপরে দিয়ে দিলাম দেখো জিরে বাটা আর ধনে বাটা, আর দিয়ে দিলাম দেখো আদা বাটা। দিয়ে আমি এই একসাথে কষিয়ে নেব। পেঁয়াজগুলো যেহেতু এখন নরম হয়ে গেছে, আর এই যে দেখো দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তো একই সাথে দিয়ে আমি কষিয়ে নেব। এবার দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে বেশ সময় কষিয়ে নেব। তো তারপরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কার গুঁড়ো। তো দেখো হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি বেশ সময় কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। তো এর ভিতরে দেখো দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা। তো এই যে দেখো আমি ৪ টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো দিয়ে এই যে দেখো বেশ সময় কষিয়ে নিলাম, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তারপরে দেখো দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখানে। প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। তো কষাতে, কষাতে তো এখন দেখো ঝোলটা খুব বেশি করব না, সেই মাপের ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। রেখে আমি ৫ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমার এটা রেডি হয়ে যাবে। তো দেখো আমি ফুটিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। তো এবার দেখো ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে আবারও একটু ২ মিনিট ফুটিয়ে নেব। তো মাছগুলো দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে তো এরপরে দিয়ে দিলাম একটু গরম মসলার গুঁড়ো। তো এই যে দেখো আমার আগে থেকে মসলা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেই মসলা দিয়ে আমি মসলাটা দিয়ে ২ মিনিট জাল করে এই যে আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর এভাবে যদি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করা যায়, তো খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা একবার হলেও এইভাবে খুব কম সময়ে খুব সহজে একেবারে ঘরোয়া স্টাইলে এই ট্যাংরা মাছের তেল ঝালটা রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ লাগে। তো দেখো আমি নামিয়ে নিয়েছি। আর এটা ঠান্ডা হলে দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।